ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا খুব মহব্বতের সাথে প্রাণ খুলে সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله मोहम्मद मुस्तफ़ा की तुम है हबीबे पाक दावर हो शफिया सिया मुश्किल कुशाए रोज महशर हो बलगल उला हसनत जमीअ ख़िसाली सल्लो अलैहि पिलाए साक़िए कौसर ने मुझको जामे वहदत का ओ सीना हमारा खजाना उसकी नातो मदाहत का बलगल उला हसनत जमीअ ख़िसाली सल्लो अलैहि मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला
हसनत जमीअ ख़िसालिह सल्लु अलैहि। বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা বাগেরহাট জেলার রামপাল উপজেলাধীন বুসপাতিয়া বাগ জান্নাত দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ৪৮তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, আবার আজকের তাফসির মাহফিলেরও সম্মানিত সভাপতি জনাব তরফদার এনামুল হক প্রিন্স, আজকের মাহফিলের পরিচালক, অত্র মাদ্রাসার সম্মানিত মোহতামেম প্রিন্সিপাল হাফেজ মোহাম্মদ আবু হানিফ সাহেব, আজকের মাহফিলের বিশেষ মেহমান বাগেরহাট জেলার রত্ন গৌরব বন্ধুবর আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন, আমি আসার আগে যিনি কুরআনুল কারীম থেকে সুললিত কণ্ঠে তাফসীর পেশ করলেন, হযরতুল আল্লাম মাওলানা কারি মোহাম্মদ মিরাজ মাহমুদ সাহেব, আজকের মাহফিলে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন একামতে দ্বীনের কর্মী ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, অত্র মাদ্রাসার শিক্ষক বৃন্দ, ছাত্রবৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইয়েরা, মিডিয়া কর্মী ভাইয়েরা, মাহফিলের বিভিন্ন দায়িত্ব কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক কর্মী ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় আপনাদের এলাকায় রমজান মাস চলতেছে, দুর্বল হয়ে গেছে। আপনারা কি সুস্থ না অসুস্থ? এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে যিনি আসার তৌফিক দিলেন তিনি কে? বসার তৌফিক দিলেন তিনি কে? পরিবেশ মনোমুগ্ধকর সুন্দর করে দিলেন, না শীত না গরম নাতিশীতোষ্ণ, বিনা অনুমতিতে যিনি মাহফিল করার তৌফিক দান করলেন তিনি কে? সে আল্লাহ পাকের দরবারে আমরা কায়মানুবাক্যে বীর বিক্রমে সিংহ গর্জনে পুরুষোচিত কণ্ঠে পুরুষের মতো আওয়াজ করে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে তারই শেখানো ভাষায় আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। অন্তরের অন্তঃস্থল থেকে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? প্রশংসা করলাম কার? দুরূদ শরীফ পড়লাম কার? এটাও আল্লাহর। সরওয়ারে কায়নাত সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা দুরূদ ও সালাম পাঠিয়েছি। আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে আমাদের দুরূদ ও সালামকে সোনার মদিনার সবুজ গম্বুজের নিচে হুজুরের রওজা মুবারকে পৌঁছায় দিন। আমরা বলি আমিন। আর জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বিগত 15 বছর 16 বছর 17 বছর যাবৎ আমরা কোরআনুল কারীম থেকে সরাসরি কথা বলতে পারি নাই। জোরে বলেন ঠিক কিনা? বহু মাহফিলে যেতে পারি নাই। কোরআনের পাখিকে খাঁচায় বন্দি করে রাখা হলো, তাফসিরুল কোরআন মাহফিল নিষিদ্ধ করা হলো, বিনা অনুমতিতে মাহফিল করতে দিবে না,
আল্লাহ পাক কালের আবর্তনে তাদেরকে এই বাংলার জমিনে নিষিদ্ধ করে দিয়েছেন। কোথাও কোথাও মাহফিলে কথা বলেছি, কোরআনুল কারীম থেকে ডাইরেক্ট কথা বলতে পারি নাই। ডাইরেক্ট কথা বলার চেষ্টা যেখানে করেছি সেখানে আমাদেরকে দৌড়ানি খাওয়া লাগতো, ঠিক কি না? আমরা খেতাম দৌড়ানি, ওরা খেত বিরিয়ানি। আর আল্লাহ পাক কালের আবর্তনে এখন আমাদেরকে বিরিয়ানি খাওয়াচ্ছেন। আর যারা দৌড়ানি দিত ওদেরকে কি খাওয়ায়? ওদেরকে খাওয়ায় দৌড়ানি। যদি বলেন ঠিক কি না? এমন দৌড়ানি, এক দৌড়ানিতে বর্ডার পাস হইয়া মামু বাড়ি দিল্লি গিয়া পালিয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহ পাক তিনি আছেন নাকি নাই? প্রিয় ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? বেশি খুশি হয়েছেন। খুশি করার মালিক আল্লাহ, বেজার করার মালিক আল্লাহ। ওরা যে পালাতে বাধ্য হয়েছে, বেজার হয়েছে, এটাও করেছেন কে? আল্লাহ পাক। বিপদ আপদ বালা মুসিবতে পড়লে আমরা দোয়া পড়ি, নাম হলো দোয়া ইউনুস। বলেন ঠিক কিনা? দোয়াটার নাম কি? দোয়া ইউনুস। কিন্তু ওরা যে বিপদে পড়েছে এদের কপালে দোয়া ইউনুসটাও নাই। জোরে কোন ঠিক কিনা? কারণ কি? ওরা পালিয়ে যাওয়ার পর আল্লাহ পাক যাকে ক্ষমতায় বসিয়েছেন ওই লোকটার নামও ডক্টর ইউনুস। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দোয়া ইউনুস পড়তে গেলে ইউনুসের নাম মুখ দিয়ে আসে, কলিজা কামড় মারে। এই জন্য ওদের কপালে দোয়া ইউনুসও নাই, ঠিক কিনা? কেমন পুরা কপাল একটু চিন্তা করছেন? যুগে যুগে যারা কোরআনের সাথে বেয়াদবি করে আল্লাহ পাক তাদের কপালকে জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দেন, ঠিক না ভাই? প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিলে আমরা সরাসরি ডাইরেক্ট কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো, বয়ান শুনবো, আলোচনা শুনবো। আল্লাহ যেন, তবে আমি তাফসীর করার যোগ্য কোনো ব্যক্তিত্ব আমি নই, তাফসীর করার মতো কোনো আলেম আমি নই। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি দয়া করে মেহেরবানি করে কিছু কথা বলার তৌফিক দান করে, তাহলে হয়তো কিছু কথা বলতে পারবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। আরো জোরে বলি না আমিন? প্রিয় ভাইরা, বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমরা সরাসরি কোরআনুল কারীম থেকে শুরু করছি। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون صدق الله العظيم। কোরআন কারীমের সর্ব উৎকৃষ্ট দামি সূরা, জোরে কোন সূরাটার নাম কি? সূরা ইয়াসিন। সিরিয়াল নম্বর হলো 36, আয়াত সংখ্যা 83, রুকুর সংখ্যা 5। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে মক্কা শরীফে নাজিল হওয়ার কারণে উসুলুত তাফসীর, কোরআনিক সায়েন্স এর পরিভাষায় এটাকে বলা হয় মাক্কি সূরা। জোরে বলেন কি সূরা বলা হয়? মাক্কি সূরা। আমরা যেখান থেকে তেলাওয়াত করেছি 20, 21 এবং 22 নম্বর আয়াত, সেখান থেকে আমরা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আমরা যত সামান্য কথা বলবো, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সূরা ইয়াসিন ফজিলত আছে নাকি নাই? অনেক বেশি ফজিলত।
একবার তেলাওয়াত করলে 10 খতমের সওয়াব আল্লাহ পাক আমল নামায় দেয়। সুবহানাল্লাহ। দেখেন কোরআনুল কারীমের দিকে একটু তাকান। কোরআনুল কারীমটা এখন আমাদের কাছে কাগজে লেখা আছে, যদি বলেন ঠিক কিনা? কিন্তু হুজুরের কাছে যখন নাজিল হয়েছিল তখন কি কাগজে না কলবে? আর জোরে কোন? কলবে নাজিল হয়ে গেল। কলবে নাজিল করে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন কোরআন তাওরাতের মতো নয়, জাবুরের মতো নয়, ইনজিলের মতো নয়, অন্যান্য পয়গাম্বরদের উপরে নাজিলকৃত কিতাবের মতো নয়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম হুজুরের কলবে নাজিল হয়ে গেল। আবু জাহেলের মাথাটা খারাপ হয়ে গেল, কারণ আবু জাহেল এমন জায়গায় নাজিল হয়েছে কোরআন, কোরআন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আলাদা করা যায় না, ঠিক কিনা? চুরিও করা যায় না, ডাকাতিও করা যায় না, ছিনতাইও করা যায় না। প্রিয় ভাইরা আমার, এজন্য আবু জাহেল শত চেষ্টা করেও কোরআনুল কারীমকে ছিনতাই করতে, চুরি করতে, ডাকাতি করতে, আগুন দিয়ে জ্বালাইতে না পেরে কোরআনুল কারীমের বিরুদ্ধে একটা অভিযোগ দিয়ে দিল। কি অভিযোগ? ও মুহাম্মদ, কোরআনটা কেন তাওরাতের মতো নাজিল হলো না, জাবুরের মতো কেন নাজিল হলো না, বোর্ডের ভিতরে লেখা আকারে কেন হলো না? আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলদের সেই প্রশ্নের জবাব দিয়ে দিলেন। হুজুর, জবাব দেওয়া লাগে নাই, জবাব দিলেন কে? জোরে বলেন না কে? রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাস ফালামাসুহু বিআইদিহিম। ও নবী, এটা যদি আপনার কাছে আমি কাগজ আকারে নাজিল করে দিতাম তাহলে এরা এটাকে নিজেরা ধরতো, ধরে নিজেরা পরিবর্তন করে ফেলতো। কোরআন থাকতো এক জায়গায়, আপনাকে নিয়ে যেত আরেক জায়গায়। এই জন্য আপনাকে কোরআনকে আটকাইতে হইলে আপনাকেও জেলে আটকানো লাগে। যেই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ জেলখানায়, একই কারণে বাংলার জমিনে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই একই কারণে ছিলেন, একই কারণে জালেমের 13 বছর ছিলেন জেলখানায়। জোরে বলেন ঠিক কিনা? ওরা মনে করেছে কোরআনকে আটকাইতে পারবে। জোরে বলেন পেরেছে? প্রিয় ভাইরা আমার, 1971 সালে আমার মাতৃভূমি স্বাধীন করার জন্য আমার বাবা রক্ত দিয়েছে, 2টা গুলি খেয়েছে, এ জায়গায় একটা, এ জায়গায় একটা। তারপরে মামা জীবন দিয়েছে, চাচা শহীদ হয়েছেন, আর বাংলার জমিনে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে দেশের জন্য। আপনাদের এলাকা থেকে মনে হয় দেয় নাই। আর 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলার জমিনে ছাত্র সমাজের নেতৃত্বে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে লেডিস ফেরাউনকে তাড়াবার জন্য। জোরে কোন ঠিক কিনা? 71-এ আমরা রক্ত দিয়েছি, 2024-এ রক্ত দিয়েছি। প্রয়োজনে বঙ্গোপসাগরের আশেপাশে এলাকা, পদ্মা, মেঘনা, যমুনার পানিগুলো প্রয়োজনে লালে লাল হয়ে যাবে, রক্তে রঞ্জিত হয়ে যাবে। বঙ্গোপসাগরের ঢেউ, তরঙ্গমালা সব রক্তিম আভা হয়ে যাবে, রক্তিম বর্ণ হয়ে যাবে। তারপরেও আমরা বাংলার জমিনে বাংলার পার্লামেন্টে আমরা কোরআনুল কারীমকে নিতে চাই। রাজি আছেন নাকি নাই? বাংলার পার্লামেন্টে কোরআনুল কারীমকে নিতে গিয়া যদি রক্ত দেওয়া লাগে, আবার রক্ত দেওয়ার ডাক আসে, জীবন দেওয়ার ডাক আসে, তাহলে আপনাদের খুলনা, বাগেরহাট, রামপাল, বুসপাতিয়া এলাকায় কিছু রক্ত পাওয়া যাবে নাকি যাবে না? কারা কারা রক্ত দিতে রাজি আছেন? 2 হাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহকে দেখান। স্লোগান দেওয়ার মতো যুবক বোধহয় এলাকায় নাই, আছে নাকি নাই? কারা কারা স্লোগান পারেন একটু হাত তুলে দেখান। ছাত্র সংগঠনের ভাইরা আছে নাকি নাই? কোথায় গেল? নারে তাকবীর। এইসব কথা বইলা যদি স্লোগান দেওয়া লাগে বলাইয়া তাহলে তো মুশকিল। স্লোগান দেওয়ার মতো কেউ কি নাই? একটা যুবককে পারবা? হাত তোলো।
তাহলে কি হবে জানো? 12 কোটি মূলে আছে, 12 কোটি আস্তে করে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। পড়ছে না পড়ে নাই? উনি তো ইচ্ছে করলে আমেরিকার কথা বলতে পারতেন, ইউরোপের কথা বলতে পারতেন, আসাম, কলকাতা, ত্রিপুরার কথা বলতে পারতেন, ঠিক কিনা? বলছেন কোন জায়গায়? দিল্লি। পালাইছে কোন জায়গায়? সেটাও দিল্লি। জোরে কোন ঠিক কিনা? আবার তিনি এইটাও বলেছেন, বেশি লাফালাফি করবো না, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ইন্দুরের গর্ত পাইছি বোধ হয়, জোরে কোন পেয়েছে? বাংলার জমিনে জায়গা হবে না। আর ইঁদুর তো আমরা ছোটকাল থেকে আমরা ইঁদুর চিনি, ঠিক না ভাই? আপনারা ইঁদুর চিনেন না? ওই যে ছোটকালে দাঁত পড়ছিল, এই দাঁত নিয়ে গেছেন কোন জায়গায় কোন তো? আপনারা জান নাই বোধহয়? দাঁত নিয়ে কোথায় গেছেন? সেই ইন্দুরে করতে যায়। কি বলছিলেন বলেন তো আপনাদের? একটু রামপালেরটা একটু শুনি, কি বলছিলেন? ইঁদুর আমার মোটাটা নিয়ে তোমার চিকন দাঁতটা দাও। আল্লাহ কয় ওর 14 গোষ্ঠীর দাঁত দিলাম আমি, আর এখন দাঁত চাই ইন্দুরের কাছে। নাউজুবিল্লাহ কবেন না? ইন্দুরের গর্ত পায় নাই পালাবার জন্য। প্রধান বিচারপতি পিটানির ঠেলায় জঙ্গলে যাইয়া কলাপাতায় শুয়ে আছে। যেরকম ঠিক না ভাই? ওরা মনে করছে আল্লাহ বুধ ঘুমায় গেছে। আল্লাহ কি ঘুমায়? যেরকম আল্লাহ ঘুমায়? ওই যে মুসা আলাইহিস সালাম মিশরের রাজধানী কায়রো শহর, আপনাদের বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করি, পড়াকালীন সময়ে সেই কায়রো শহর থেকে প্রায় 600 কিলোমিটার উত্তরে, এটা উত্তর না নাকি? এইটা উত্তর, তাই না? এই যে গাড়িতে চলতে চলতে দিক বিদিক উল্টাপাল্টা হয়ে যায়, এইটা উত্তর, তাই না? কায়রো শহর থেকে 600 কিলোমিটার উত্তর হলো তুর পাহাড়। এই তুর পাহাড়ে 3 বার গেলাম, 2 বার উপরে উঠেছি, এরপরে আর উপরে উঠতে পারি নাই। আরেকবার উপরে উঠি নাই, গাড়ির মধ্যে ঘুমাইছিলাম। রাত 1টা বাজে সেখানে গিয়ে বসলাম। সেখান থেকে পাহাড়ে ওঠা শুরু করলাম। 9 কিলোমিটার রাস্তা এরকম ঘুরে ঘুরে উপরের দিকে উঠতে হয়। কতক্ষণ রেস্ট নেই, কতক্ষণ উঠি, কতক্ষণ রেস্ট নেই, কতক্ষণ উঠি। উঠতে উঠতে এক পর্যায়ে উপরে উঠলাম, দেখলাম তাহাজ্জুদ নামাজের সময় এখনো রয়ে গেছে। নামাজ আদায় করলাম। কিছুক্ষণ পর ফজরের আজান হলো। এই পাহাড়ের টিলার উপরে ছোট্ট একটা মসজিদ আছে, আর এক পাশে ছোট্ট একটা গির্জাও আছে খ্রিস্টানদের। খ্রিস্টানরা এখানে যাই তাদের উপাসনা করে, মুসলমানরা সেখানে গিয়ে তাদের নামাজ। আজান হলো, নামাজে জামাতে ইমামতি করলাম। আলহামদুলিল্লাহ। কর মসজিদের সামনে ছোট্ট একটা গর্তের মতো জায়গা, পাথরের পাহাড়। এই গর্তের মতো জায়গার ভিতরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই এই জায়গাটা গর্ত কেন? কই যে এটা সেই গর্ত, যেই গর্তের ভিতরে হযরত মুসা আলাইহিস সালাম বসে বসে গর্তের ভিতরে বিনা টেলিফোনে, বিনা নেটওয়ার্কে, বিনা মোবাইলে ডাইরেক্ট আল্লাহ পাকের সাথে কথা বলতেন। কালিমুল্লাহ। কথা বলতে গিয়ে এক পর্যায়ে বলে যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ কয় মুসা তোমার কি বিশ্বাস হয় না? মুসা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ বিশ্বাস তো করি, তবে বুঝে আসে না কেমনি না ঘুমাইয়ে থাকো। আল্লাহ পাক বলেন মুসা বিশ্বাস যেহেতু করো তাইলে আর তোমারে বুঝাইতে অসুবিধা নাই। সুবহানাল্লাহ। 1 গ্লাস পানি নিয়ে আসো, তুর পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে থাকো। হযরতে মুসা আলাইহিস সালাম 1 গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রব্বুল আলামিন বললেন ঘুম, মুসারে গিয়ে ধর। সুবহানাল্লাহ। এবার না ঘুমাইয়া কোনো উপায় আছে? দাঁড়াইয়া থাকুক আর বৈশা থাকুক, যা করুক, না ঘুমাইয়া কোনো উপায় আছে? কোন ধর মুসারে। এবার মুসা আলাইহিস সালাম দাঁড়াইলেন, দাঁড়ানো অবস্থায় গ্লাস হাতে পানি নিয়ে ঘুমাই গেলেন। ঘুমাইলে হাতে গ্লাস থাকবে? গ্লাস তো হাতে থাকবে না। গ্লাসটা হাত থেকে টস করে পড়ে পাথরের পাহাড়, পাথরের পাহাড়ে পড়ে পানিও গেল, গ্লাসও ভাঙলো, আমও গেছে, সালাও গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ঘুম মুসারে সার। ঘুম মুসারে ছেড়ে দিল। মুসা আলাইহিস সালামকে হায় হায় কিরে গ্লাস গেলে কই? সুবহানাল্লাহ না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুসা ভয় পাইও না, টেনশন করিও না, হতাশ হইও না। সামান্য 1 গ্লাস পানি মাত্র কয়েক সেকেন্ডের জন্য হাতে নিয়ে তুমি দাঁড়িয়ে থাকতে পারো নাই, ঘুম তোমারে ধরে ফেললো। শোনো রে মুসা,
तमाम पृथ्वी 7 आकाश আর 7 জমিন যে রব্বুল আলামিনের কুদরতি হাতের মুঠোয় সে আল্লাহ যদি ঘুমায়ে যায় তাহলে এই গ্লাসের মতো 7 আকাশ 7 জমিন ভেঙে টুকরা টুকরা হয়ে চুরমার হয়ে যাবে। তাহলে আল্লাহ ঘুমায়? আল্লাহ ঘুমায়? 5ই আগস্টের আন্দোলনে টের পান নাই? আল্লাহ ঘুমাইতো না, মোটেও ঘুমায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তামসা দেখেন না। লিনানজুরাকুম কাইফা তা'মালুন। ক্ষমতা দিয়ে আল্লাহ কয়, ক্ষমতা দিয়ে আমি তাকায় থাকি দেশের সাথে, জাতির সাথে, ইসলামের সাথে, উলামায়ে কেরামের সাথে কি ব্যবহার করো এটা আমি একটু তাকায় তাকায় দেখি। উল্টাপাল্টা করো, এক থাপ্পড়ে দিল্লি বাড়ায় দেই। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপরে সূরা ইয়াসিন যখন আমি পাঠ করতেছিলাম, তেলাওয়াত করতেছিলাম, কিরে একবার তেলাওয়াত করলে 10 খতমের সওয়াব হয়। কারণটা কি? কারণ খুঁজতে খুঁজতে একটা কারণ পাইয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? এই সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক এমন শহীদের ঘটনা আলোচনা করেছেন, যেই শহীদ মৃত্যুর আগে আগে যাকে আল্লাহ দুনিয়া থাকতেই জান্নাত দেখাই দিয়েছেন। আপনারা কি মৃত্যুর আগে আগে জান্নাত দেখতে চান? জান্নাত দেখে মরতে চান কারা কারা? তাদের জন্য আজকের আলোচনা, আজকের ওয়াজ। কারা কারা বেহেশত দেখা এরপরে মরতে চান তারা একটু হাত তুলে দেখান। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আর জোরে কোন না আমিন। এই সূরার ভিতরে আল্লাহ পাক এমন একটা শহীদের ঘটনা আলোচনা করেছেন। আলোচনা করে মক্কা শরীফে এই সূরাটা নাজিল করে আল্লাহ পাক হত দরিদ্র, মার খাওয়া, জেলে যাওয়া সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে দিলেন, এরকম ভাবে মার খাও, প্রয়োজনে জেলে যাও, প্রয়োজনে শহীদ হও, ফাঁসির কাস্টে ঝুলো, এই দিন দিন না আরো দিন আছে, ঠিক কিনা? এমন একটা সময় আসবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের গোষ্ঠীরা থাকতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, সিতিজা কর রাহা হ্যায় अज़ल से तायमरोज़, सितीजा कर रहा है अज़ल से तायमरोज़, शरागे मुस्तफ़ावी से शरारे बोलावी। সে আবহমান কাল থেকে শুরু করে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদের গোষ্ঠীরা দুনিয়া থেকে ইসলামকে বিদায় করার জন্য কম চেষ্টা করে নাই। ওরা নিজেরা বিদায় হয়ে গেছে। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত ইসলামকে কেউ নিভাতে পারবে না। আর আসতে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সেই সূরা ইয়াসিন থেকে ছোট্ট শহীদের ঘটনা। বেচারা গরিব মানুষ, কাঠুরিয়া মানুষ। আপনাদের এলাকায় গরিব মানুষ আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? একদম গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, রুজি রোজগার নাই, কোন রকম গাছ কেটে তারপরে নদীর কিনার থেকে গাছ এনে কাটে, লাকড়ি তৈরি করে বাজারে বিক্রি করে কোন রকম ঘর সংসার পরিচালনা করে। হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় সেই ঘটনাটা ঘটছিল। ছোট্ট একটা ঘটনা, শুনলেই বুঝতে পারবেন আপনারা। এরপরে ঈসা আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন যে আমার ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে 2 জন রাসূল পাঠাইছে। যেরকম কয়জন? 2 জন রাসূল পাঠিয়ে দিলেন, তোমরা যাইয়া কালিমার দাওয়াত দিবা। কার? আর একটু জোরে কোন না কার? আল্লাহর কালিমার দাওয়াত দিবা। সিরিয়াতে চলে যাও। ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনে 2 জন সৈন্য পাঠিয়ে দিলেন সিরিয়ায়, যাইয়া কালেমার দাওয়াত দিবা। তারা কালেমার দাওয়াত দিতেই দেখে, সিরিয়ায় ঢুকতেই দেখে একটা গরিব মানুষ। কিরে বেচারা? কারণ নবীদের একটা অভ্যাস ছিল, কালেমার দাওয়াতের অনুমতি পাওয়ার পর যাকে সামনে পাইতেন তাকেই দাওয়াত দিতেন। আল্লাহু আকবার বলবেন না? চাই হোক ধনী, চাই হোক গরিব, গরিবরা ইসলাম গ্রহণ করতো। ভাই তোমার নাম কি? কই যে আমার নাম হাবিব। সিরিয়া শহরে ঢুকতেছে এন্টাকি এলাকায়। তোমার নাম কি? কই যে নাম হলে হাবিব। করো কি? কই যে কোন রকম কাঠ দিয়া গাছ কেটে লাকড়ি তৈরি করি, লাকড়ি বিক্রি করি, আর যেই কাঠগুলি ভালো এগুলি দিয়ে ফার্নিচার তৈরি করি, চৌকি, চেয়ার, খাট এগুলি বানাই বিক্রি করি, কোন রকম সংসার ঘর পরিচালনা করি। কই যে তাই? তোমার ধর্ম কি? কই যে ওই দেখো মূর্তি, এটা হলো আমার ধর্ম, মূর্তি পূজা করা। তবে দেখো আমার গোটা শরীরে কীড়া পড়ে আছে, রোগ আক্রান্ত, 50-60 বছর যাবৎ এই মূর্তিরে কত খাবার খাওয়াইলাম, মিষ্টি খাওয়ালাম, প্রসাদ খাওয়ালাম, প্রণাম করলাম, পূজা করলাম যে মূর্তি আমার রোগ ভালো করো। মূর্তি আমার রোগ ভালো বানাইতে পারে নাই। এবার 2 জন নবী বললেন তাই নাকি? কইছে হ্যাঁ।
তাইলে আমাদের কাছে একটা কালেমা আছে, কালেমা গ্রহণ করবা, তোমার গায়ে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করব, তোমার রূপ ভালো হতে দেরি হবে না। সুবহানাল্লাহ কোন কই তাই নাকি? কই যে হ্যাঁ। কই তাহলে তার দেরি নাই, আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ ছিল মুশরিক, এখন হয়ে গেছে ইমানদার। এবার দুইজন নবী তার গায়ে হাত দিল, দোয়া করলো কার কাছে? দোয়া করে হাত নামাইবার আগেই দেখে, আল্লাহু আকবার বলেন, হাত নামাইবার আগেই দেখে তার গোটা শরীর ভালো হয়ে গিয়া চামড়াগুলি নূরে নূরান্বিত হয়ে ইমানের আলোতে চকচক করতেছে। অর্থাৎ 50-60 বছরের রূপ ইমানের উসিলায় ভালো বানাইয়া দিলেন কে? আল্লাহ ভালো বানাইয়া দিল। এইবার বেচারা মারলো এক দৌড় মূর্তির দিকে। তাফসিরে দুরুল মানসুরের ভিতরে ঘটনা এসেছে, দৌড় মারলো মূর্তির দিকে, যায় কয় ঠ্যাং ধরে মারলো এক আসার, তুই কি একটা খুদা নাকি আসলে একটা বেহুদা? 50-60 বছর তোর পূজা করলাম, আমার রূপ ভালো বানাইতে পারলি না, একবার ঠ্যাং ধরে আসার মেরে গুরু গুরু করে ফেললো। আল্লাহু আকবার বলেন। যেখানে ওরা মূর্তি ভাঙে আর এরা 16-17 বছর ক্ষমতায় থাইকা আল্লাহর নাম বাদ দিয়া জায়গায় জায়গায় আব্বার মূর্তি বানায়। যেরকম ঠিক কিনা? জায়গায় জায়গায় আব্বার মূর্তি, জায়গায় জায়গায় আব্বার মূর্তি। নাম দিল জাতির পিতা। 5ই আগস্ট ছাত্র সমাজের আন্দোলনে যখন ছাত্র সমাজ সারা বাংলার জনগণ যখন জালিমের বিরুদ্ধে বিজয় লাভ করলো, এবার কি সেনাবাহিনী, কি ছাত্র বাহিনী, কি কোরআনে হাফেজ, কি মাদ্রাসা, কি কলেজ, সবাই দৌড়ে গেল মূর্তিকে আর কে ভাঙতে পারে? যেরকম ঠিক কিনা? তোমরা এবার মূর্তি ভাঙ্গিয়া যেই মূর্তির নাম তোমরা দিছিলা জাতির পিতা, সেইবার সেই মূর্তির গলায় রশি লাগাইয়া মূর্তিকে ভেঙ্গে চুরমার করে গলায় পরাইয়া দিল জুতার ফিতা। যেরকম ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই সমস্ত হাবিজাবি মূর্তি টুর্তি এগুলি আমাদের জাতির পিতা হতে পারে না। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ পাক বলেন তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেন। প্রিয় ভাইরা আমার, ওরা মূর্তি চিনতে ভুল করছে, কিন্তু আমার দেশের কুত্তা, আপনাদের এলাকায় আসেনি কুত্তা? কুত্তা না কুকুর? কি বলেন আপনারা? এখন তো কি বলেন? দুটেই বলেন, কুকুরও বলেন, কুত্তাও বলেন। প্রিয় ভাইরা, আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আমার জন্মস্থান হলো কুমিল্লায়। সেই এলাকার মানুষের মেজাজ যখন ভালো থাকে তখন ডাক দেয় কুকুর, আর মেজাজ যখন খারাপ, চড়া 532, তখন তারা বলে কুত্তা। আপনাদের এলাকায় মনে হয় এরকমই হবে। বলেন ঠিক কিনা? এই কুত্তা একটা রাস্তায় যদি একটা মূর্তি পড়ে থাকে, এবার কুত্তা কোত্থেকে যে দৌড়ে আসে, ঠিক না ভাই? আইসা আর দেরি করে না, কুত্তায় মূর্তি চিনতে ভুল করে না। আইসাই সঙ্গে সঙ্গে ব্রিটিশ নিয়মে, ব্রিটিশ কায়দায় ঠ্যাং একটা উঁচু করে সেলুট মারে। দেখেন কিনা আপনারা? ঠ্যাং একটা উঁচু করে মারলো সেলুট, আর ঠ্যাংয়ের নিচ দিয়া মাঝখান দিয়া একটা সেলু মেশিন স্টার্ট করে। দেখছেন কিনা আপনারা? প্রিয় ভাইরা আমার, কুত্তায় মূর্তি চিনতে ভুল করে না, ওরা মূর্তি চিনতে ভুল করে। ওরা কুত্তার চাইতে আরো খারাপ, কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। যেরকম ঠিক কিনা? কি মোল্লার কথা না আল্লাহর? যেরকম না কার? রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক বলেন এদেরকে শুধু চতুষ্পদ জানোয়ার কইলে চলে না, কারণ এরা কুকুরের চাইতে আরো খারাপ। কুত্তায় তো মূর্তি চিনলো, ওরা মূর্তিটারেও চিনে না। যেরকম ঠিক না ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার এক যুবক আসছে হাদিসে। একবার এক যুবক একটা ভাঙা মূর্তি নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে এসে হাজির। হুজুর জিজ্ঞেস করলেন, মিয়া তোমার মূর্তিটা ভাঙা কেন? কই যে ইয়া রাসূলুল্লাহ, এটা আমার খোদা, এটাকে নিয়ে আমি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরা করি, না জানি কোন সময় কোন বিপদ আপদ মুসিবতে পড়ি। এই খোদা সব সময় আমি সাথে রাখি বিপদ আপদ থেকে বাঁচাবার জন্য। ওই তাই নাকি? কই যে হ্যাঁ। তো ভাঙলা কেন? কই যে হঠাৎ করে রাস্তা দিয়ে চলতে চলতে আমার পেটে চাপ এলো, বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো। মনে মনে ভাবলাম
এই নাপাক জায়গায় তো খোদাকে নিয়ে যাওয়া মোটেও ঠিক হবে না। কাজেই এই খোদাটারে রাস্তার উপরে রেখে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি আমার কামও সারা, খোদার কামও সারা। কি খোদার মাথা থেকে ঠ্যাং পর্যন্ত পুরা শরীর ভিজা। চিন্তা করলাম খোদার শরীর ভিজা, অবশ্যই কোনো রহমত বরকতের পানি টানি হবে। চাটতে লাগলাম, খোদার গায়ে হাত দিয়ে এরকম চাটতে লাগলাম, খাইতে লাগলাম। কি দুর্গন্ধ আর বিশ্রী, এত জাজালো দুর্গন্ধ। মনে মনে ভাবলাম রহমত বরকতের পানি এরকম দুর্গন্ধ হবে কেন? এদিক সেদিক তাকালাম, তখন সন্দেহ লাগলো। তাকাইয়া দেখি দূরের থেকে একটা কুকুর হেঁটে যাচ্ছে, তার নিচের থেকে টপ টপ করে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, মেজাজটা বড় খারাপ হয়ে গেল। তুই আমার খোদা, আমারে বাঁচাবি? কুত্তার পেশাব দিয়া নিজেরে বাঁচাইতে পারলি না, আমারে বাঁচাইবি কেমনে? মেজাজটা গেল খারাপ হইয়া। ঠ্যাং ধরে মারলাম এক আসার। তুই কি একটা খোদা, না হলে নাকি আসলে একটা বেহুদা? আমারে তো তুই বিপত্তেই বাঁচাইতে পারবি না। আমার এই গল্প শুইনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বলেন, এই একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনভাবে হাসছিলেন, হুজুরের হাসিতে হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়ে গিয়েছিল, দাঁত দেখা গেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর বলেন, যুবক আমার কাছে কেন আস? তোমার ভাঙ্গা খোদারে নিয়ে কেন আসলা আমার কাছে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মূর্তিগুলোর দুর্বলতা, অক্ষমতা, অসারতা, দীনতার হীনতা আমার কাছে ধরা পড়ে গেছে। এরা আমার ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। এরা যে আসল খোদা নয়, এটা আমার কাছে ধরা পড়ে গেছে। আপনি নাকি আসল খোদার দাওয়াত দেন, ওই দাওয়াত গ্রহণ করার জন্য আমি আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বললেন, যুবক তাহলে পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। যুবক ইসলাম গ্রহণ করে, কালেমা গ্রহণ করে ভালো হয়ে গেল। ওই কাঠুরিয়া বেচারার কথা মনে আছে নাকি নাই? যে কোন তো দেখি ওই কাঠুরিয়া বেচারা কয়জন? জোরে কোন না কয়জন? একজন। আর নবী গেছিল কয়জন? দুইজন। ঘটনা হারাই ফেলাইয়েন না। এবার বেচারারে কালেমা পড়াইয়া নামাজ রোজা দোয়া শিখাইয়া এই দুইজন নবী বললেন, আমরা তোমার দেশের মাঝামাঝি যাব, কারণ তোমার দেশ টপ টু বটম সব হইল কাফের, বেদিন, ইহুদি, মুশরিক। এগুলিকে আমরা কালেমার দাওয়াত দেব। শোনো, তোমার একটা ওয়াদা করাই যায়, তোমার দেশের লোকেরা প্রেসিডেন্টও কাফের, প্রধানমন্ত্রীও কাফের। এরা যদি ইসলাম গ্রহণ করে তাহলে তো ভালো, আর ইসলাম গ্রহণ না করে যদি আমাদেরকে মারধর করে, অ্যাকশন নেয়, আমাদেরকে আটকাইয়ে দেয়, রিমান্ড দেয়, জেলখানায় দেয়, এই খবর যদি তোমার কাছে যায়, তখন কিন্তু তুমি একা একা বসে থাকবা না, জীবন বাজি রেখে দৌড়ে চলে আসবা নবীদেরকে সাহায্য করার জন্য। কাঠুরে বেচারা বলল, ঠিক আছে। আল্লাহু আকবার বলেন। বেচারা কয়জন? জোরে কোন না কয়জন? একটু পরে নবীদেরকে বাঁচাবার জন্য আয়েশা কিভাবে জীবনটা দেয়, এই ঘটনাটাই সূরা ইয়াসিনে। আল্লাহু আকবার গান। এবার নবীরা চলে গেল সিরিয়া শহরের মাঝখানে, যাইয়া দাওয়াত দিল কার? আল্লাহ পাকের কালেমার দাওয়াত দিতে লাগলো। ইজ আরসালনা ইলাইহি মুসনাইনি ফাকাজ্জাবুহুমা ফাআজ্জাজনা বিসালিস। সুবহানাল্লাহ কোন। দুইজন গিয়ে কালেমার দাওয়াত দিতে লাগলো। তাফসিরে দুরুল মানসুরে ইমাম সুয়ুতি উল্লেখ করেছেন, তারা কালেমার দাওয়াত দিতে লাগলো। এলাকাবাসী তাদেরকে বলল, তোমরা মিথ্যুক, তোমরা নবী না, তোমরা রাসূল না। এরকম বলে বলে আমার দেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকে এরকম বলে বলে জেলখানায় আটকানো হয়েছে। যেরকম ঠিক কিনা? আয়না ঘরে আটকানো হয়েছিল। এখন কোথায় জেলখানা, কোথায় আয়নাঘর, কোথায় তোমরা? এটা দিয়ে প্রমাণিত হয় আল্লাহ আছেন, ফেরাউনকে ছাড়েন নাই, নমরুদকে ছাড়েন নাই, তোমাদেরকেও ছাড়ে নাই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, ঠিক কিনা?
পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন। কেউ ভবে চিরার স্মৃতিচিহ্ন রেখে গেল সব তার স্মৃতিচিহ্ন। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? দুইজন নবীকে তারা বললো তোমরা মিথ্যুক। আচ্ছা কোন নবীরা কোনোদিন মিথ্যুক হইতে পারে? কোনোদিন মিথ্যা কথা কয়? কোন নবীর আমলনামায় কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার বলেন। এজন্য কোন নবীর কবরও প্রশ্ন নাই, হাসরও প্রশ্ন নাই, কোনো আমলনামা নাই, কোনো হিসাব নাই, মিজানের পাল্লাও নবীদের জন্য নাই। বিনা হিসাবে আল্লাহ পাক সকল পয়গাম্বরকে জান্নাত দান করবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আছে নবীদের কোনো গুনাহ? কোন নবীর আমলনামায় কোনো গুনাহ নাই। প্রিয় ভাইরা আমার, নবীদেরকে যখন মৃত্যু বললো আল্লাহ পাক বলেন ফাজাজনা বিসালিস, আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে আরেকজন নবী পাঠাইয়া দিলাম। কয়জন হইল এবার? এবার নবী হইল কয়জন? তিনজন। তাফসীরের ভিতরে আছে ফাজাজনা বিসালিস, তিন নম্বরে যেই নবীটাকে আল্লাহ পাক পাঠাইছিলেন এই নবীটার নাম ছিল পুলিশ। নাম কি? নাম ছিল পুলিশ। এটাই হলো পুলিশ বাহিনীর আগমনের গোড়ার ইতিহাস। অর্থাৎ পুলিশ বাহিনীর আগমন দুনিয়াতে ঘটেছিল নবীদেরকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য। আর বাংলার জমিনের 16 বছর 17 বছর ক্ষমতা পাইয়া বাংলার জমিনের দেশপ্রেমিক পুলিশ বাহিনীকে তারা সন্ত্রাসী বাহিনীতে পরিণত করেছিল, আলেম ওলামাদের বিরুদ্ধে পরিচালিত করেছিল। ঠিক কিনা? তোমরাও থাকতে পারো না। ওই যে 1998 সালে, ভালো করে খেয়াল করেন, কোরআনের পাখি আল্লামা শহীদ সাইদি রহমতুল্লাহ আলাইহি, আমি তখন দৌড়ে যাইতাম প্রায় প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল লেভেলে লেখাপড়া করি মাদ্রাসায়, ছাত্রদেরকে নিয়ে দৌড়ে যাইতাম। আমার মনে হয় একবার আমি ওই যে হাল চাষ করে, জমি আছে না, হাল চাষ করে করে যখন তখন জমিতে বড় বড় মাটির চাকা হয়, ঠিক কিনা? পুরা বিলকে বিল মাটির চাকা আর মাটির চাকা, যাইতে 15 কিলো আসতে 15 কিলো, দৌড়ে গেলাম কোরআনের পাখির ওয়াজ শোনার জন্য। আল্লাহু আকবার কোন। কোরআনের পাখি বুঝছেন তো না বুঝেন নাই? এরপর আবার দৌড়ে আসলাম রাতের বেলায় ওয়াজ শুনিয়া। প্রিয় ভাইরা একটুও কষ্ট লাগে নাই। আল্লাহু আকবার কোন। আপনাদের কি মনে হয় যদি আপনাদের বাগেরহাট এলাকায়, খুলনা এলাকায় কোরআনের পাখি এখন আসতেন, কত কোটি লোক হইতো? কোন তো চিন্তা করা যায়? জায়গা দেওয়া যেত কি? এই কোরআনের পাখি চট্টগ্রামে প্যারেড ময়দানে 1998 সালে বলেছিলেন, আজ যে পুলিশ বিএনপি জামাত ইসলামী যেখানে পায় মিছিলে পাইলে সমানে পিটায়, সমানে ঠেঙ্গায়, এই পুলিশরাই দেখবেন আওয়ামী লীগ যেখানে পাবে ক্ষমতায় না থাকলে সেখানেই পিঠাবে। ঠিক কিনা? বলছে নাকি বলে নাই? এরপরে তিনি বললেন আজকে যে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় যদি না থাকে তাহলে দেখবেন পিটানির ঠেলায় হসপিটালে শুয়ে আছে। আছে নাকি নাই? প্রিয় ভাইরা আমার, রাগ করতেছেন না তো আপনারা? 3 নম্বরে যে লোক, এবার নবী কয়জন? 3 জন। কাঠুরিয়া কয়জন? 1 জন কাঠুরিয়া। এবার কালেমার দাওয়াত দেয়। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে তারা মিথ্যা প্রতিপন্ন করে। এবার 3 জন পয়গাম্বর মিলে বললেন, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তোমরা মানলেও আমরা নবী, না মানলেও নবী। আল্লাহ ভালো করে জানেন আমরা নবী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তো ভালো করে জানেন আমরা নবী রাসূল। কাজে আমাদের কাজ হলো ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের কাজ হলো কালেমার দাওয়াত দেওয়া। তোমরা কালেমার দাওয়াত গ্রহণ করতেও পারো, গ্রহণ করলে জান্নাত পাবা, গ্রহণ না করলে জাহান্নাম পাবা। এই কথা বলে নবীরা ওই সিরিয়া এলাকা থেকে, এন্টাকে এলাকা থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন। এবার সেই এলাকার ক্ষমতাসীন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সব ছিল কাফের। তারা এবার নবীদের সামনে দিয়ে একটা ব্যারিকেড দিল, নবীদের সামনে দিয়ে ব্যারিকেড দিয়ে দিল। আর বলল, কি বলল জানেন?
যে তোমরা তোমাদের কারণে আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে, তোমাদের কারণে উন্নতি বন্ধ হয়ে যাচ্ছে, বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, কাজেই তোমাদেরকে আমরা যাইতে দেব না, ব্যারিকেড দিয়ে আটকায় দিল। নবীদেরকে ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেওয়া হলো। কয়জন নবী মনে আছে আপনাদের? আটকিয়ে দেওয়া হলো। আটকিয়ে দেওয়ার পর কি বলা হলো দেখেন, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। সুবহানাল্লাহ কইবেন না? তখন তারা বলল যে নবীরা তোমাদেরকে আমরা কুলক্ষণ মনে করি, তোমরা বড় কুলক্ষণ। কত দেখি নবীরা কুলক্ষণ হতে পারে? উলামায়ে কেরাম কুলক্ষণ হতে পারে? কুলক্ষণ বলতে বলতে সর্বশেষ ট্যাগ লাগাইলে রাজাকার। জোরে কোন ঠিক কিনা? সর্বশেষ ট্যাগ লাগাইলে রাজাকার। এই রাজাকার শব্দের কারণেই ক্ষমতা ছেড়ে দিল্লি পালানো লাগছে। জোরে কোন ঠিক কিনা ভাই? তাইলে বোঝা গেল আন্দাজি মান্দাজি গালাগাল করিয়া বকাবকি করিয়া ক্ষমতায় টিকে থাকা যায় না। আজকে দেখলাম আরেক পাগল কোত্থেকে নাজিল হয়েছে আল্লাহ জানে, মোংলা তার বাড়ি। ঠিক কিনা? কোন দিকে? ওইদিকে মোংলা তার বাড়ি। তার নাম আমি নিলাম না। এখন আমরা মা পোষায়, কারণ জুতা পিঠে একটাও মাটি পড়তো না। যেরকম ঠিক কিনা? সে বলে কোরআনুল কারিম, এই কোরআনুল কারিম নাকি ভাউতাবাজির কিতাব। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ঈমান থাকবে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। জনগণ মিছিল বের করলো রাস্তায়, এবার টিকতে না পাইরে মাপ চায়। জোরে কোন ঠিক কিনা ভাই? কিসের দল করো? কি করো? কি পাইছোটা কি? যা মন চায় তা করো, কিন্তু ইসলাম নিয়া, কোরআন নিয়া, আল্লাহ নিয়া, রসুল নিয়া, ইসলামী আন্দোলন নিয়া, হক্কানি উলামায়ে কেরামদেরকে নিয়ে মন্তব্য করবা না, কমেন্ট করবা না। কারণ বাংলার জনগণ আন্দোলন শিখে গেছে। 17 বছর ক্ষমতায় থাকার পরেও টিকতে পারে নাই। যেরকম ঠিক না ভাই? তুমি টিকবা কেমনে? তুমি কি 17 বছর ক্ষমতায় ছিলে নাকি? তাহলে বাংলার জনগণ এখনো সজাগ। আপনারা সজাগ আছেন নাকি নাই? জায়গায় জায়গায় আব্বার নাম দিয়েও টিকতে পারে। ওই যে কোরআনের পাখি শহীদ সাইদি রহমতুল্লাহ আলাইহি ঘুরতে ঘুরতে, কারণ ওয়াজ তো তাফসির তো বাংলার জমিনে উনিই শিখাইছে। উনার কথা যে তাফসির মাহফিলে বলা না হবে, আমি মনে করি ওই তাফসির মাহফিলের হক আদায় হবে না। ঠিক না ভাই? উনি একবার বলছিলেন যে ইউরোপ থেকে এক ইংরেজ, এক ইউরোপিয়ান বাংলাদেশে আসছে। সোনার বাংলাদেশ কত সুন্দর, এটা দেখবে, দেখার জন্য আসছে। এটা দেখতে আইসা কতক্ষণ ঘুরে ঘুরে বাংলাদেশ দেখা কয়, আমি দেখেছি ইন্টারনেটে যে তোমাদের বাংলাদেশে নাকি বিরাট বড় একটা সেতু আছে। তখনও পদ্মা সেতু হয় নাই। তোমাদের বাংলাদেশে বিরাট বড় একটা সেতু আছে, এই সেতুটা আমি একটু দেখবো। চলো তাহলে উত্তরবঙ্গে যাওয়া লাগবে। উত্তরবঙ্গে ঢুকার গেট হয়ে সেখানে সিরাজগঞ্জে বিরাট বড় সেতু। এই সেতু বেচারা একবার গেল আর একবার আইলো। এত বড় সেতু, এত বড় নদীর উপরে তোমরা এত টাকা পয়সা পাও কই? কই যে আমাদেরকে আল্লাহ দেয়। কে দেয়? আল্লাহ আমাদেরকে দেয়। তো এত বড় সেতু তোমরা পাইলা কই? সোনার বাংলাদেশ, সোনার সেতু। বিদায় নিয়ে সেতু দেখে আসার সময় বলছে, ভাই আচ্ছা তোমার দেশের এত সুন্দর সেতু, এই সেতুটার নাম কি গো? কই যে এই সেতুর নাম তো হইলো বঙ্গবন্ধু সেতু। ঠিক না? বঙ্গবন্ধু সেতু। কই যে ঠিক আছে, নামটাও সুন্দর, কামটাও সুন্দর, যেমন নাম তেমন কাম, ইসিম্বা মুসাম্মা, ভালো কথা। এরপরে বেচারা সেতু দেখে আর ঢুকছে ঢাকা শহরে। ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছে। ঢাকা শহরে ঢুকে দেখে এই বিরাট বড় বড় লাইট জ্বলছে, এদিক ওদিক আওয়াজ ভেবু পেবু হচ্ছে। আর জিজ্ঞেস করছে, ভাই ওই জায়গাটা কি? কয় যে ওই জায়গার নাম হইলো বঙ্গবন্ধু স্টেডিয়াম। কয় বঙ্গবন্ধু স্টেডিয়াম, ভালো কথা, এখানে হচ্ছেটা কি? কয় যে সেখানে খেলা হচ্ছে, টুর্নামেন্ট হচ্ছে। কয় খেলাধুলাটার নাম কি? কয় খেলাটার নাম হলো বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট। কয় যে তোমার দেশের খেলা না জানি কত সুন্দর, আমার কি দেখার অনুমতি আছে? কই যে স্যার অবশ্যই আছে, মোস্ট ওয়েলকাম, আপনি আসেন, আইসা আমার দেশে খেলা দেখেন, কোনো অসুবিধা নাই। এবার তাকে গ্যালারিতে মেহমান হিসাবে তাকে খেলার গ্যালারিতে নিয়ে বসিয়ে দেওয়া হলো। বেচারা বসে বসে খেলা দেখতেছিল, মনোমুগ্ধকর অবস্থা। মাঝে মাঝে অবস্থা হয় দীর্ঘশ্বাসের অবস্থা। এরপরে কিছুক্ষণ পর
খেলা যখন শেষ হয়ে গেল, খেলা তো ভাই হার জিত আছে নাকি নাই? একদল হারলো, আরেক দল জিতলো। এবার উভয় দলের দর্শকদের মধ্যে কথা নিয়ে কাটাকাটি, এরপরে এক পর্যায়ে লেগে গেল ধাক্কাধাক্কি, এরপরে কিলাকিলি, এরপরে মারামারি, এরপরে ঢিলাঢিলি। সেই কালের ফান্টা পেপসির কাছের বোতল মনে আছে নাকি নাই? মারলো ঢিল, ওই বিদেশি বেচারার কপালে তুই খারাপ, ঠস করে তার কপালে এসে ঢিলটা পড়ছে। ঢিলটা পড়িয়া বেচারা রক্তাক্ত হইয়া বেহুশ হয়ে গেছে। কয়েক ঘন্টা পর হুশ জ্ঞান যখন ফিরে এলো, দেখে চতুর্দিকে ডাক্তাররা বসে আছে, সিটের মধ্যে শোয়া। ভাই আমি এখন কোন জায়গায়? কই যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে। কই যে ভাই তোমাদের হাতে পায়ে ধরি, আল্লাহর দোহাই লাগে, কিছুক্ষণ পর আমারে আর বঙ্গবন্ধু গুরুস্থানে নিও না। জোরে কোন ঠিক কিনা? এইরকম নাম দিয়া দিয়া, আল্লাহর নাম বাদ দিয়া আব্বার নাম বসাইছো, ক্ষমতায় টিকে রাখতে পারো নাই। তোমাদের আব্বা, তোমাদের মূর্তি, তোমাদের ইন্ডিয়া তোমাদেরকে ক্ষমতায় বসায় রাখতে পারে নাই। ক্ষমতার মালিক আব্বা নয়, মূর্তি নয়, ইন্ডিয়া নয়, দুনিয়ার কেউ না। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন রাষ্ট্র ক্ষমতার মালিক কে? যাকে চাই ক্ষমতা দেই, যাকে চাই ক্ষমতা ছিনে নেই, যাকে চাই ইজ্জত দেই, যাকে চাই ইজ্জত সম্মান ছিনে নেই। মালিক কে? প্রিয় ভাইরা আমার, ঘটনা কি আপনারা হারাই গেছেন না? মনে আছে? নবী কয়জন? কাঠুরে বেচারা কয়জন? একজন। দেখেন কামটা কি করে। খারাপ লাগতেছে নাকি আপনাদের? খারাপ না লাগলে উঠা বসা করবেন না। প্রিয় ভাইরা, আগামীকালকে কি এখানে মাহফিল থাকবে? সেরকম না, আগামীকালকে এখানে মাহফিল থাকবে কি? থাকবে না। আর বেশি সময় নেব না, অল্প সময়ের ভিতরে দেখবেন ওই কাঠুরে বেচারা কেমনে আইসা শাহাদত বরণ করে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, নবীদেরকে বলা হলো তোমরা কুলক্ষণ, যদি কালেমার দাওয়াত বন্ধ না করো তাহলে তোমাদেরকে রিমান্ড দিয়ে দেবো, তাহলে তোমাদেরকে মেরে ফেলবো, তাহলে তোমাদেরকে হত্যা করবো। যেরকম নাউজুবিল্লাহ। এবার নবীরা প্রতিবাদ করলেন, নবীরা জবাব দিলেন, কলু ইন্না কলু তাইরুকুম মাআকুম আইন যুকিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন। সুবহানাল্লাহ। নবীরা এবার জবাব দিলেন, আমরা কুলক্ষণ না, আমাদের কারণে বৃষ্টি বন্ধ হয় নাই, আমাদের কারণে দেশ পিছিয়ে যায় নাই, আমরা মৌলবাদী নই, আমরা রাজাকার নই, বরং তোমাদের কুলক্ষণ, তোমাদের সাথে নবীদের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। তাফসীরে জাল্লানের ভিতরে আছে, এরপরে নবীদের সঙ্গে খারাপ আচরণ করার কারণে আল্লাহ তাআলা তাদের এলাকায় রিজিক দেওয়া। মানবা ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। সুবহানাল্লাহ। কোন কেন নবীদেরকে মানবা? কারণ নবীরা ইসলামের দাওয়াত দেয় নিজের খেয়ে, নিজের পরে, দাওয়াতের বিনিময়ে একটা পয়সাও তোমাদের কাছে চায় না। আল্লাহু আকবার। এই যে কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ দাওয়াত দিয়েছে, মাহফিল করেছে, কোনোদিন কি শুনছেন একটা পয়সা চাইয়া নিছে? একটা টাকা চেয়ে নিয়েছে কি? কোনোদিন কি বলছে আমার স্টেজে ওঠার আগে 50,000 দেওয়া লাগবে, 40,000 দেওয়া লাগবে, 10,000 দেওয়া লাগবে, নাইলে আমি যাব না, এমন কথা বলছে? জোরে কন্যা বলছে কি? আর বর্তমান জমানায় একটু ইউটিউব দিয়া, ফেসবুক দিয়া একটু ভাইরাল হয়ে গেছে, সবাই চিনে। আগের বছর আসছিল গাড়ি ভাড়া পথ খরচ দিয়ে। আমাদের কপাল ভালো। কার? আমাদের কপাল ভালো। আপনারা দাওয়াতও দেন, ভালো করে খেয়াল করেন। এ ভাই ভালো করে খেয়াল করেন, আমাদের কপাল ভালো কি যে আপনারা কি সুন্দর আয়োজন করেছেন, ঠিক না ভাই? এত সুন্দর আয়োজন, স্টেজ, এই মাইক লাইট ব্যবস্থা, খাবার রুমে যায় দেখেন হরেক রকমের, তারপরে 10-20 জাতের খাবার, ঠিক কিনা? এত এত খাবার, গাড়ির ব্যবস্থা, স্পেশাল খাবার, নৌকা, ঠিক কিনা? নদী পারাপার করার জন্য এত সুন্দর ব্যবস্থা। এরপরে আবার যাওয়ার সময় এতগুলি টাকাও দিয়ে দেয়, ঠিক কিনা? এরপরেও হুজুরের পেট ভরে না, এরকম হুজুর আছে নাকি নাই? আর আল্লাহ ওই কাঠমিস্ত্রি বেচারা দেখেন, কাঠুরে বেচারা বলতেছে তাদের অনুসরণ করো,
যারা কোনো বিনিময় চায় না। আল্লাহু আকবার বলবেন না? কোনো বিনিময় যারা চায় না তাদের অনুসরণ করো। এবার সে দুইটা ওয়াজ করলো, কোনো কাজ হয় নাই, তারা তার কথা শুনে নাই। 3 নাম্বার, সে এবার নিজেকে উল্লেখ করে গোটা জাতিকে বুঝাবার চেষ্টা করে। কেমনে দেখেন, ওয়া মালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। এবার নিজেকে নিজে ওয়াজ করে বলছে, কি হলো আমার? দেখছেন কারবার, কি হলো আমার? কেন আমি আল্লাহকে মানব না? আমরা সবাই নিজেকে নিজেই প্রশ্ন করতে পারি কিনা, কি হলো আমার? কেন আমি আল্লাহর আইন মানব না? কেন আমি আল্লাহর বিধান মানব না? কেন আমি আল্লাহর আন্দোলন করব না? কেন আমি নবীকে মানব না? আল্লাযী ফাতারানি, অথচ সেই আল্লাহ তিনিই তো আমাকে সৃষ্টি করেছেন। জোরে কর না, আমার সৃষ্টিকর্তা কে? জোরে কর না, কে? এবার আপনি মাথার চুলে একটু হাত দেন তো, সবাই চুলে একটু হাত দেন। মাথার চুল আছে নাকি নাই? মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত 16 আনা বডি যিনি তৈরি করলেন তিনি কে? তাই এই 16 আনা বডির ভিতরে আপনি যে আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই বলে স্লোগান দেন, ও আমার যুবক ভাইরা যাদের দুনিয়াবি দলের হাতের লাঠি হও, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না ও 1 ওয়াক্ত, বিড়ি টানে 10 ওয়াক্ত। যেরকম ঠিক কিনা? এরকম ভাবে তাদের পিছনে দৌড়াও আর ঘুরো। একবারও কি চিন্তা করছো তোমার গোটা শরীর বানাইছে কে? 16 আনা কার? কোন 16 আনা কার? তাহলে 16 আনা আইন মানতে হবে, বিধান মানতে হবে, হুকুম মানতে হবে কার? কোরআন সুন্নাহ বিরোধী যত বড় দল হোক না কেন আমরা তাদেরকে মানি না। ঠিক? মানি কথা ক্লিয়ার? এবার কাঠমিস্ত্রি বেচারা গরিব মানুষ ওই একটা দেশের বিরুদ্ধে কে বলতে পারতেছে, তাহলে আমি আর আপনি কেন বলতে পারবো না? ইমান গেল কোথায়? সাহস গেল কোথায়? চিল্লা এখন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এবার সে যখন এই কথাটা বললো, কেন আমি আল্লাহরে মানবো না, আশেপাশে কাফের বেদিন যারা, ওরা বুঝতে পারছে কিনা এই লোকটা আল্লাহর দলের। ঠিক না ভাই? এই আর মাত্র 2টা আয়াত আছে। কয়টা আয়াত? 2টা আয়াত আছে ভাই। এরা তো বুঝতে ফেলাইছে, এই তুমি কোন দলের, তুই কোন দলের, বাড়ি কই, বাবার নাম কি? কথার ভাবে তো মনে হয় তুই আল্লাহর দলের, তুই তো বোধহয় নবীদের দলের। আমার দেশে থাইকা নবীদের কথা কেন কস? আচ্ছা কোন দেশটা কি ওদের বাপের? দেশের মালিক কে? যেরকম দেশের মালিক কে? ওরা মনে করছে বর্ডার পাস হইয়া দিল্লি পালাইয়া গেছি, বাইসে গেছি। না, বাংলার জনগণের লাথি খাওয়া থেকে বাঁচছ, কিন্তু আল্লাহর আকাশের উপর নিচ থেকে জমিনের উপর থেকে বাঁচতে। ইন্ডিয়া বোধ আল্লাহ নাই? আল্লাহ আছে নাকি নাই? ইন্ডিয়ার আকাশের মালিক কে? জমিনের মালিক কে? তাহলে বাঁচার কোন উপায়? লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ কয় উপরে আকাশ দিয়া নিচে জমিন দিয়া এমন ভাবে প্যাকেট করে রেখেছি, বেরিয়ে যাওয়ার ক্ষমতা নাই। এবার এই লোকটা যখন বলতেছে, শুনতেছেন আপনারা? এই লোকটা যখন বলতেছে তখন বুঝে ফেলাইছে, এই তুমি কোন দলের? কেউ থাপ্পড় মারে, কেউ গুতা মারে, কেউ লাঠি দিয়ে গুতা মারে, কেউ পাথর দিয়ে ঢিল মারে। এ হাবিব কোন দলের বল? এবার বেচারা কি বলছে শুনেন, সর্বশেষ বেচারা বলতেছে, তোমরা যখন আমার পরিচয় জানতে চেয়েছো শোনো, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। আমার পরিচয় যখন জানতে চেয়েছো শোনো, আমি গোলাম কার? যেরকম না, আমরা গোলাম কার? আমি তো গোলাম আল্লাহর। ফাসমাউন, তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা যে মূর্তি পূজা করো, কাফের বেদিন নবীদের বিরোধিতা করো, ওইটার সাথে আমার বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই। আমি গোলাম কার? আচ্ছা, এবার যখন ডাইরেক্ট পরিচয় দিল, এবার মায়ের আগের থেকে বাড়বে না কমবে? বাড়বে না কমবে? এবার তারে মারতে লাগলো, মারতে মারতে, কেউ মারে পাথর দিয়া, কেউ মারে লাঠি দিয়া, কেউ মারে পা দিয়া, কেউ মারে হাত দিয়া, মারতে মারতে এক পর্যায়ে বেচারা দাঁড়িয়েছিল, মায়ের সহ্য করতে না পেরে বসে গেল। বসা অবস্থায় মারতেছে, সইতে না পেরে শুয়ে পড়েছে, উপর হয়ে শুয়ে পড়েছে। ওরা মনে করছে মারা গেছে, আসলে তখনও রুহুটা বাইর হয় নাই, তখনও মারা যায় নাই। এরা মনে করছে মারা গেছে, মনে করে পিঠের উপরে উঠে নাচতেছে।
নাচানাচি করার কারণে এই নাচানাচি লাশের উপরে উঠে নাচানাচি করা, এটা ১৫০০ বছর ২০০০ বছর আগে ছিল, বর্তমানে নাই। যেরকম না আছে নাকি নাই? ২০০৬ সালের ২৮শে অক্টোবর তোমরা মাইরিয়া ইসলামী আন্দোলনের কর্মীদের লাশের উপরে তোমরা নাচানাচি করছো, নৃত্য করেছো, যেরকম ঠিক কিনা? এখন আর তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না। কারণটা কি? সাহস থাকলে সামনে আয়, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আপনারা কি জিমে গেছেন নাকি না? শক্তি আছে নাকি নাই? এরপরে তাকে মারতেছে, পিঠের উপরে উঠে নাচতেছে। তাফসীর আদ-দুরুল মানসুরের ভিতরে আসছে নাচানাচি করার কারণে পিঠের গোশতগুলো একদিকে সরে যাচ্ছে, ডানে বামে গোশতগুলো সরে যাচ্ছে, মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, হাড্ডি গোশত আলাদা হয়ে যাচ্ছে। এমন সময় রব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল জলদি করে যাও, ৭ আকাশের ৭টা রহমতের দরজা খুলে দাও। ৭ আকাশের ৭টা দরজা খুলে দেওয়া হলো। ও জিবরাইল, বেহেশতের দরজা খুলে দাও, জান্নাতের দরজাটাও খুলে দেওয়া হলো। আর দৌড়ে যাও, ওই কাঠুরিয়া বেচারা আমার হাবিবে নাজ্জারের চেহারাটা, রুহটা বেরিয়ে যাওয়ার আগে আগে চেহারাটা একটু উঁচু করে ধরো, আমি আল্লাহ তার চোখের পাওয়ার বাড়াইয়া দিলাম। ওই আকাশের দরজা বরাবর উঁচু করে ধরো, দরজা বরাবর উঁচু করে ধরো, চেহারাটা উঁচু করে ধরা হলো। আল্লাহ পাক বলেন, আমি তার চোখের পাওয়ার বাড়াইয়া দিলাম, রুহটা বেরিয়ে যাওয়ার আগে আগে আমার জান্নাতটা দেখে দেখে যেন তার রুহটা বেরিয়ে যায়। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, হযরত জিবরাইল উঁচু করে ধরে রেখেছে, জান্নাতের দরজা খোলা, ৭ আকাশের দরজা খোলা। এরপরে রব্বুল আলামিন বলেন, জিবরাইল শুধু জান্নাতটা দেখাইলেই হবে না, আরো ঘোষণা আছে আমার পক্ষ থেকে। ওই কাটুরিয়া গরিব মানুষ বেচারার কানে কানে জান্নাতের ঘোষণাপত্রটাও শোনাইয়া দাও। কিলা দুখুলিল জান্নাহ, ও হাবিবে নাজ্জার, কাঠুরিয়া জান্নাতে প্রবেশ করো, ঘোষণাকার ঘোষণাপত্রটাও শুনে দাও। এবার এই লোকটা জান্নাতের ঘোষণা শুনে জান্নাতটা দেখতেছে, দেখে দেখে এবার কি বলতেছে জানেন? রূহ বেরিয়ে যাওয়ার আগে আগে, ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আল্লাহু আকবার। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আমার জাতির লোকেরা যদি জানতো, বিমা গফারা লি রাব্বি, আমার রব আমাকে জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আর জান্নাতের সম্মানিত মেহমানদের অন্তর্ভুক্ত করেছেন, এটা যদি আমার এলাকাবাসীর মানুষেরা জানতো, জানার পরে আমি যেই রাস্তায় এসেছি ওই রাস্তায় যদি চলতো তাহলে কতই না ভালো হতো। তাফসীর আদ-দুরুল মানসুরের ভিতরে এসেছে, কাদ ইত্তাসালাত হায়াতুহুদ দুনিয়া বিল হায়াতিল আখিরাহ, এই শহীদের রূহটা বেরিয়ে যাওয়ার আগে আগে তার দুনিয়ার জীবনটাকে লম্বা করে দিয়া রব্বুল আলামিন তার দুনিয়ার জীবনটাকে এই জান্নাতের জীবনের সাথে একাকার করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, সে আফসোস করতেছে, সে দেখতেছে জান্নাত। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে যখন ফাঁসির কাস্টে নেওয়া হচ্ছিল, ডানে পুলিশ, বামে পুলিশ, সামনে পুলিশ, পিছনে পুলিশ, জোরে কোন ঠিক কিনা? এবার পুলিশেরা রশি নিয়ে আসছে, হাত পা বেঁধে মনে হয় ফাঁসির মঞ্চে নেওয়া লাগবে। তারা বলেছিল ধরা লাগবে না, রাস্তাটা দেখাইয়া দাও। এক দৌড়ে গিয়া ফাঁসির মঞ্চে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। তারা চিন্তা করলো এটা আবার কেমন নেতা, কেমন দলের কেমন লোক, এক দৌড়ে গিয়া ফাঁসির মঞ্চে হাজির হয়ে যায় আর কর্মীদেরকে নসিহত করে বলে, আমার মৃত্যুর পরে আমার লাশ নিয়ে মিছিল করার, আন্দোলন করার দরকার নাই, আমার রক্তগুলিকে কাজে লাগাইয়া বাংলার জমিনে কালেমার পতাকা উড়াইয়া দিবা। ও বাগেরহাটের ভাইরা, আমরা কি প্রয়োজনে ওই কাঠুরিয়ার মতো জীবন দিয়ে বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবো? রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে বড় করে স্লোগান দিয়ে আল্লাহর দেখান।
প্রিয় ভাইয়েরা আমার, রাগ করছেন আপনারা? রাগ করছেন? অসুবিধা হচ্ছে আপনাদের? লোক কাঠমিস্ত্রি বেচারা কয়জন? চিন্তা করছেন, একটা লোক একটা দেশের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ জান্নাত দেখাইয়া দিল, তাকে যে মেরে ফেললো, রব্বুল আলামিন ওই জাতির প্রতি, দেশের প্রতি রাগ করলেন। রাগ করে আল্লাহ একটা কাম করছে। কয়টা? একটা। জোরে কর না, কয়টা? প্রিয় ভাইরা, এই 2 মিনিট 2 মিনিট পরে আমরা দোয়া করব, মুনাজাত করে দেবো ইনশাআল্লাহ। রাগ করবেন না তো আপনারা? আল্লাহ পাক রাগ করলেন। রাগ করে তিনি কি বললেন জানেন? ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক বলেন, ওই সিরিয়ার দেশবাসী কাফেরদেরকে শায়েস্তা করার জন্য, প্রতিশোধ গ্রহণ করার জন্য, ঠান্ডা করার জন্য আমি আল্লাহ আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা পাঠানো এটা জরুরি মনে করি নাই। কে বললেন? আকাশ থেকে লক্ষ লক্ষ বাহিনী পাঠানো জরুরি মনে করি নাই। কি করলাম? মাত্র একজন ফেরেশতা পাঠিয়ে দিলাম। ওই ফেরেশতার নাম হলো হযরত জিবরাইল। নাম কি? জোরে কোন। নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। একজন ফেরেশতা পাঠিয়ে দিলাম আর বললাম, জিবরাইল ওই কাঠুরিয়া বেচারার বাড়ির কিনার দিয়া যাও, যেদিক দিয়ে নবীরা ঢুকছিল সেদিকে যাও, যাইয়া দেখবে একটা গেট আছে, গেটের উপরে তোমাকে তো আমি 600 হাত দিয়েছি, একটা হাত গেটের উপরে রাখো, রাখে একবার মাত্র চিৎকার দিবা। কয়বার? একবার। জোরে কর না, কয়বার? জোরে চিৎকার দিও না, কারণ ফেরেশতারা যদি জোরে চিৎকার দেয় 7 আকাশ 7 জমিন ভেঙ্গে চুরমার হয়ে কিয়ামত হয়ে যাবে। আপনারা জানেন এক এক ফেরেশতা আছে 7 আকাশ 7 জমিনের চাইতে আরো বড়। সুবহানাল্লাহ বলবেন না? এই ফেরেশতার কথা আজকে শোনাবো না, বিরাট বড় কিতাব। প্রিয় ভাইরা আমার, হযরত জিবরাইল এই কামটাই করলেন। আস্তে করে একবার চিল্লান মারলেন। কয়বার? একবার চিৎকার দিলেন। সর্বশেষ আয়াতে আল্লাহ পাক বলেন, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদা ফাইযা হুম খামিদুন। একবার মাত্র চিল্লান মারলেন। চিল্লান মারার সঙ্গে সঙ্গে ওই সিরিয়ার অ্যান্টাকিয়া শহরের কাফের বেদিনগুলো কানের পর্দা ফেটে গেছে, কানের পর্দা ফেটে গেছে, কলিজা ফেটে গেছে, কানের পর্দা ফেটে, কলিজা ফেটে, সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করে ফাইজা হুম খামিদুন, সবগুলো কাফের বেদিন চিৎপটাং হয়ে মরে গেছে। প্রতিশোধ কার? জোরে কর না, প্রতিশোধ কার? ধরে 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 না, ধরলে আর সারে না। জোরে কর ঠিক কিনা ভাই? এইরকম গজব তো আল্লাহ তোমাদেরকে দেয় না। এখনো সময় আছে, দূর থেকে মিস কল মারিও না। একবার মিস কল মারছো 32 হারাইছো, ঠিক না? আবার মিস কল মারবা 33, 34, 35, সিরিয়াল হারাইতে হারাইতে 100 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? জোরে কর না, আছে নাকি নাই? টাস মিস কল মারিও না। প্রিয় ভাইরা, আমি চিন্তা করলাম এই মানুষটা তো মারা গেল, ডানে একটা ফেরেশতা আছে না, বামে আরেকটা ফেরেশতা আছে না, মানুষ মারা গেল, কিন্তু আপনাদের এলাকায় মানুষ মারা যায় না বোধহয়? ডান কাদের আর বাম কাদের 2 ফেরেশতা কই যায়? এই চিন্তা করতে লাগলাম। চিন্তা করতে করতে ছোট্ট একটা হাদিসের মধ্যে পাইয়ে গেলাম কই যায়। আলহামদুলিল্লাহ। এই ছোট্ট হাদিসটা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমি শোনাচ্ছি, একটুখানি জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা আছে নাকি নাই? তা আমরা যখন মরে যাই
তখন এই ফেরেশতা দুইজন কই যায়? ছোট্ট হাদিসটা কি শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো। সবাই শুনবেন? আলহামদুলিল্লাহ কোন? প্রিয় ভাইরা, 48তম বার্ষিক মাহফিল। চিন্তা করছেন আপনাদের? আমি মনে করছি নতুন এলাকা বুঝে আইসা দেখি 48 বছরের পুরান মাহফিল। সুবহানাল্লাহ কোন? এই 48 বছরের পুরাতন মাহফিল আপনাদের এই এলাকায়। তারপরে এটা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা আছে নাকি নাই? তাদের মাহফিলের খরচ, তারপরে আরো কিছু কিছু কাজ বাকি আছে। প্রিয় ভাইরা, দোয়াই লাগে আল্লাহর, একজনও উঠবেন না। রাজি আছেন তো? ভাই বসেন, মুনাজাত করবো। মুনাজাতের আগে উঠা করা এটা আমাদের একটা নেচার খারাপ হচ্ছে, যেরকম ঠিক না? ঘন্টার পর ঘন্টা বসলেন, এখন আমরা আল্লাহর কাছে দোয়া করব, মুনাজাত করব, এখন কেন উঠবেন? প্রিয় ভাইরা, এখন আমরা আপনাদের কাছে মাদ্রাসার কিছু ছাত্র পাঠিয়ে দেবো। আপনারা যে যা পারেন যার যার পকেট থেকে দান করবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা দান করবেন একটু হাত তুলে দেখেন তো। দেখছেন সবাই দান করবে, আলহামদুলিল্লাহ কোন? প্রিয় ভাইরা, সবাই যার যার পকেটে হাত দেন। এই দেখেন, অন্যের পকেটে হাত দিয়া বিপদে পড়বেন না। মা বোনদের কাছেও যাচ্ছে, স্বেচ্ছাসেবিকারা ছাত্রীরা যাচ্ছে, মা বোনদের কাছেও আপনারা সবাই যার যার পকেটে হাত দেন। এই প্রিয় ভাই, কি বলছিলাম মনে আছে? অন্য মানুষের পকেটে হাত দিয়া বিপদে পড়ার দরকার নাই। হাত দেন, আমিও হাত দিলাম। হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন, আমিও হাত দিলাম। হাত দিয়া যার পকেটে আছে, টাকা পয়সা কম হোক বেশি হোক বাইর করেন। ভাই হাত দেন, সবাই হাত দেন। কই আমার ডানে বামে সবাই হাত দেন। আমি একটু বেতাইলে কালেকশন করি, বুঝছেন? সবাই হাত দেন। দিচ্ছেন? দেন আমার কাছে দেন, দেন, অল্প দেন না, 10 টাকা দেন, কোনো আপত্তি নাই তো। আরে 10 টাকার বরকত তো অনেক বেশি, আপনারা বুঝেন না? আরেক মাহফিলে মাইকম্যান সবার আগে দিচ্ছে। আলহামদুলিল্লাহ কোন? এই যে টাকা নিয়ে রাখছে হাতে, দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন। ছাত্ররা কোথায়? ছাত্ররা রুমাল নিয়ে যাও, অল্প করে দেন না। 10 টাকা দেন, 5 টাকা দেন, 2 টাকা দেন, কোনো অসুবিধা নেই। লজ্জা করবেন কেন? কার কাছে দিতেন? যেরকম কার কাছে? এই যে আলহামদুলিল্লাহ কোন? এই ছোট ছোট বালিকো না, বিন্দু বিন্দু জল। আলহামদুলিল্লাহ। এই যে ক্যামেরাম্যানও দিল, মাইকম্যানও দিল, আলহামদুলিল্লাহ কোন? দেওয়ার বাকি থাকবে কে? ডানে বামে কেউ বাকি থাকবেন না। 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 3 টাকা, 1 টাকা, 200 টাকা, 100 টাকা, যে যা পারেন দান করেন। প্রিয় ভাইরা আমার, সবাই একটু দান করেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। কে দিল এখান থেকে? মাশাআল্লাহ, অনেক টাকা দিছি তো। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।